আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভগ্নাংশের ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় সেটা আজকে আমরা দেখব। দেখো, একটা ভগ্নাংশের ফাংশনের আকৃতি যদি এমন হয় যে দেখো সামথিং এক্স প্লাস সামথিং ডিভাইডেড বাই সামথিং এক্স মাইনাস সামথিং, তবে এখানে বলে রাখা ভালো যে উপরে এইখানে প্লাস থাকতেও পারে মাইনাসও থাকতে পারে, কোনো সমস্যা নাই, তবে নিচে মাইনাস থাকতেই হবে। যদি ফাংশনটার আকৃতি এমন হয় তখন তার ডোমেন যেটা হবে, দেখো তখন তার ডোমেনটা হবে বাস্তব সংখ্যার সেট থেকে তুমি বাদ দিবা হচ্ছে এখানে ধ্রুবক পদটা, অবশ্যই মাইনাস বাদ দিয়ে, তাহলে মাইনাস ছাড়া ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি লিখবা, এক্স এর সহগ। খুব সহজ না? হ্যাঁ, খুবই সহজ। এখন বলো তো তার রেঞ্জ কি হবে? দেখো তার রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ এফ সমান সমান বাস্তব সংখ্যা থেকে তুমি বাদ দিবা হচ্ছে উপরের এক্স এর সহগ কত, 7 ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ। এটা হচ্ছে কি তার রেঞ্জ। এখন যদি বলি বিপরীত ফাংশন, দেখো তো তার ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশনটা খুব সহজেই কিভাবে নির্ণয় করা যায় বলো তো। কি হবে, এই যে 9 চলে যাবে এখানে আর 7 চলে আসবে কোথায়, এখানে। তখন কি হয় বলো তো, 9x প্লাস 2 ডিভাইডেড বাই 5x মাইনাস কত, 7, তাই না? খুব সহজ না? এটা ছিল। এখন আমি এই টেকনিকটার উপর বেস করে যদি একটা এক্সাম্পল এমন দেই, তোমাকে বললাম দেখো f of x সমান সমান 5 of x প্লাস 2 ডিভাইডেড বাই 5x প্লাস 7। এখন কি বলতে পারবা এটা ডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন কি হবে? তো এটা বলার আগে কিন্তু একটু ভাবতে হবে। কেন বলো তো? কারণ আমি বলছিলাম নিচে কি থাকা লাগবে, মাইনাস থাকতেই হবে, বাট এইখানে কি মাইনাস আছে না, তাহলে মাইনাসটা কি বানায় নিতে হবে না? কিভাবে বানায় নিবা? তখন ফাংশনটার আকৃতিটা এইভাবে লিখবা, f of x সমান সমান 5x প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস মাইনাস 7। আর কোনো সমস্যা হবে এখন না? এখন বলো তো শুনি, এইটার যদি বলি ডোমেন, তখন ডোম কি হবে, ডোম এফ সমান সমান বাস্তব সংখ্যা থেকে বাদ দিবা কত বলো তো, এই যে ধ্রুবক পদটা -7 ডিভাইডেড বাই এক্স এর সহগ। বুঝছো? এখন আমি যদি বলি এটার রেঞ্জ কি হবে বলো তো শুনি, তাহলে এটার রেঞ্জ হবে বাস্তব সংখ্যা থেকে তুমি বাদ দিবা বলো উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ। এই যে উপরের এক্স এর সহগ কত, 5 ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ কত, 3। বুঝছো? এখন বলো তো এটার বিপরীত ফাংশনটা কি হবে? এটার বিপরীত ফাংশনটা কি এরকম হবে না যে f ইনভার্স x সমান সমান, বলো এইটা চলে যাবে এখানে, তখন কি হবে বলো তো, -7x প্লাস 2 ডিভাইডেড বাই, আর এইটা 5 চলে আসবে কোথায় বলো তো, এখানে। তখন কি হবে বলো, 3x মাইনাস কত, 5। বলো তো খুব কঠিন ছিল কি না? খুব সহজ। আমি আশা করি আজকের পর থেকে তুমি একটা ভগ্নাংশের ফাংশন দেখার পরেই বলতে পারবা এটার ডোমেন কি হবে, এটার রেঞ্জ কি হবে এবং এটার বিপরীত ফাংশন কি হবে। ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।